বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন মারে গো পানের ম্যাডাম, ম্যাডাম গো বিদায় দেন স্যার গো, ও স্যার বিদায় দেন মারে গো পানের স্যার রে, স্যার রে। এই গানটা বইলা বিদায় অনুষ্ঠানে গানটা বইলা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেই মেয়েটার মা বাবার এরকম সাংবাদিকের সাক্ষাৎকার নিয়ে এলো, বললো আপনার মেয়েকে কি বানাতে চান। সেই হতভাগিনী মা, সেই হতভাগিনী বাবা মিডিয়ার সামনে ডাক দিয়ে বলে আমার মেয়েকে আমি গায়িকা বানাতে চাই। তোমার কপালে ঝাঁটা। আজকে আমাদের সন্তানটাকে লালিয়ে দিচ্ছি গুনার দিকে, কতক্ষণ ঠিক নেই না। আজকে আমাদের সন্তানটাকে ঝাঁপিয়ে পড়তে দিচ্ছি, গুনার দিকে ধাবিত করে দিচ্ছি, কিন্তু ইসলামের দিকে সন্তানকে আমি ধাবিত করতে পারি নাই। নামাজের দিকে আমার সন্তানকে আমি ধাবিত করতে পারি নাই, কারণ আমার সন্তানকে ইলমি শিক্ষা দিতে হবে, আমার সন্তানকে এরকম ভাবে ইলমে দ্বীনের শিক্ষা দিতে হবে, আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। আমার সন্তানকে টিকটকার বানালি চলবে না, কথা কোন ঠিক নেই। আজকে অধিকাংশ মায়ের সন্তান, আজকে অধিকাংশ বাবার সন্তান, আজকে তারা টিকটকে আসক্ত হয়ে যাচ্ছে, আজকে তারা ব্লগে আসক্ত হয়ে যাচ্ছে, কতক্ষণ ঠিক নেই। মুরব্বী বাবারা টিকটক মিকটক বুঝবেন না, মুরব্বীরা বুলাক টুলাক বুঝবেন না। যারা যুবক ভাই রয়েছেন, যারা যুবতী বোন রয়েছেন, আপনাদের উদ্দেশ্য বলতে চাই, টিকটক করে আপনার মূল্যবান সময়টাকে আপনি নষ্ট করছেন, ব্লগ করে আপনার সময়টা নষ্ট করেছেন। মাওলায়ে পাকের কাছে আপনার জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতা করতে হবে। আপনি বুঝেন না মুরব্বী বাবারা, শোনেন আপনারা, এই হিরো আলমের নাম শুনছেন আপনারা? এই কথা কোন, হিরো আলমের নাম শোনেন নাই? জীবনে কলেজের বারান্দায় যায় না, স্কুলের বারান্দায় কোনোদিন পা দেয় না। তার বছরে 2 কোটি টাকা ইনকাম। কয় কোটি টাকা? কোথায় থেকে? টিকটক থেকে, ব্লগ থেকে, ইউটিউব থেকে। আজকে কি হচ্ছে দুনিয়া? আজকে টিকটকে ভাইরাল হওয়ার জন্য, আজকে ব্লগে ভিউ বাড়ানোর জন্য, আজকে ব্লগে লাইক করার জন্য আজকের যুবকরা তার স্ত্রীকে পর্যন্ত আজকে মানুষের সামনে বেহায়া অবস্থায় ওপেন করতেছে। নাউযুবিল্লাহ করে বলেন। কোথায় আজকে আমাদের ঈমান? কোথায় আজকে আমাদের ঈমান? তুমি লক্ষ টাকার মালিক হতে চাও যুবক, তুমি কোটিপতি হতে চাও যুবক, তুমি সমাজের ভিতরে ফেমাস হতে চাও যুবক, তুমি সারা বাংলার তুমি ভাইরাল হতে চাও। আজকে তোমার যে স্ত্রীকে লুকিয়ে রাখতে হবে পর্দার ভিতরে, যে স্ত্রীকে লুকিয়ে রাখতে হবে তোমাকে ঘরের ভিতরে, সেই স্ত্রীকে দিয়ে আজকে তুমি ব্যবসা করাচ্ছ, সেই স্ত্রীকে দিয়ে তুমি আজকে যুবকদের দেখাইতো, আর যুবকদেরকে নাচ দেখাচ্ছ তোমার স্ত্রীকে, তোমার স্ত্রীর শরীরটাকে তুমি আজকে যুবকদেরকে দেখাইছো। তুমি কোটি টাকার মালিক হবে এই স্বপ্নে দেখে তোমার স্ত্রীকে নিয়ে তুমি টিকটকে নেমেছো। যুবক চিন্তা করো না, চিন্তা করো না, মরতে দেরি হবে, মাওলায়ে পাকের জাহান্নামে যেতে তোমার মতন যুবক যুবতীর দেরি হবে না, কথা কোন ঠিক কিনা? এই যে গত 2-3 দিন আগে একটা গান ভাইরাল হয়েছে, এই যে আমাদের প্রাইমারি স্কুলে বিদায় অনুষ্ঠান হয় না, এই কথা কোন, বিদায় অনুষ্ঠান হয় না? সেই বিদায় অনুষ্ঠানে কোন জেলার একটা স্কুলের মেয়ে একটা গান কইছে, কমুনি আপনাদের? এই শুনবেন নি? তাহলে জোরে কোন, শুনবেন নি আপনারা? এই গানটা ভাইরাল হয়েছে, তার সাক্ষাৎকার দেখলাম, তার বাড়ির ভিতরে প্রতিদিন হাজার হাজার মিডিয়া, তার মায়ের থেকে সাক্ষাৎকার নেয়। আগে পরে বলতেছি, আগে গানটা বলে নাই, শুনবেন? এই শুনলে টেয়া দেওয়া লাগবে, টেয়া দিবেন নি? বলবো বিদায় দেন বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম বিদায় দেন মারে গো পানের ম্যাডাম, ম্যাডাম গো বিদায় দেন স্যার গো, ও স্যার বিদায় দেন মারে গো পানের
সারে সারে। এই গানটা বইলা বিদায় অনুষ্ঠানে গানটা বইলা ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেই মেয়েটার মা বাবার এরকম সাংবাদিকের সাক্ষাৎকার নিয়ে এলো, বলল আপনার মেয়েকে কি বানাতে চান? সেই হতভাগিনী মা, সেই হতভাগিনী বাবা মিডিয়ার সামনে ডাক দিয়ে বলে, আমার মেয়েকে আমি গায়িকা বানাতে চাই। তোমার কপালে ঝাঁটা। কথা কোন ঠিক নেই? আপনি এমন বাবা হতে চান? এমন ভাই হতে চান? আপনি এমন মা হতে চান যে সন্তানের কারণে আপনাকে জাহান্নামের দিকে যাইতে হবে? সেই সন্তানের বাবা মা হতে চান? কি বলে? মেয়ে ভাইরাল হয়েছে দেখে কি বলে? আমার মেয়েকে আমি শিল্পী বানাতে চাই, গায়িকা বানাতে চাই। আমার মেয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে গান করবে, আর আমার মেয়ে বেহের মতো নাচানাচি করবে। সেই টাকা কামাই করে আমি বাড়িতে 5 তলা বিল্ডিং তুলবো, আর সমাজের লোকে বলবে, এই রে ভাইরাল শিল্পীর বাপ, কত বড় বিল্ডিং তার। নাউযুবিল্লাহ। দুনিয়াতে থাকবা রাজার হালে, কবরে থাকবা জাহান্নামের ভিতরে। এজন্য আমি মুরব্বীদেরকে বলতে চাই, আপনাদের ছেলে মেয়েকে ফোন থেকে দূরে রাখুন, আপনার ছেলে মেয়েকে টিকটক থেকে দূরে রাখুন। আজকে একদল বেহায়া লোক নেমেছে, তারা টিকটক করে ভাইরাল হবে। আজকে ইউটিউবের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছে, ধান্দায় তাদের ভাইরাল হওয়া। আমাদের ছেলে মেয়েদেরকে এটা থেকে বিরত রাখতে হবে। আমার ছেলে মেয়ে যেন টিকটকার না হয়, আমার ছেলে মেয়ে যেন ব্লগার না হয়, আমার ছেলে মেয়ে যেন এরকম ভাবে টিকটকে আসক্ত না হয়। আমরা এদিকে খেয়াল রাখবো। কথা কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন। নাকি আপনাদের ছেলে মেয়েকে টিকটকার বানাবেন, ব্লগার বানাবেন? আপনাদের বেটার বউ ওতে ওতে ফোন নিয়ে কি করে, টিকটক করে না ব্লগ করে? আপনি শ্বশুর একটু তদন্তি করেন, আপনার ওয়াইফকে দিয়ে একটু তদন্ত করায়, নইলে কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর কাছে আপনি শ্বশুরকে ধরা খাবেন। আপনারা কি চান সন্তান, বেটার বউ, বিটি সবার জন্য আপনি জাহান্নামে যান? এই আপনারা চান? এই জন্য আমাদের কি করতে হবে? সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, আলেম বানাইতে হবে। আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, ফোন থেকে দূরে রাখতে হবে, টিকটক থেকে দূরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা বিরক্ত হচ্ছেন? বয়ান কি চলবে? নুরি মামাকে নিয়ে আসবো? চলবে নি? ইনশাআল্লাহ দোয়া করতে হবে। কথা কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন। নাকি আপনাদের ছেলে মেয়েকে টিকটকার বানাবেন, ব্লগার বানাবেন? আপনাদের বেটার বউ ওতে ওতে ফোন নিয়ে কি করে, টিকটক করে না ব্লগ করে? আপনি শ্বশুর একটু তদন্তি করেন, আপনার ওয়াইফকে দিয়ে একটু তদন্ত করায়, নইলে কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর কাছে আপনি শ্বশুরকে ধরা খাবেন। আপনারা কি চান সন্তান, বেটার বউ, বিটি সবার জন্য আপনি জাহান্নামে যান? এই আপনারা চান? এই জন্য আমাদের কি করতে হবে? সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে, আলেম বানাইতে হবে। আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে হবে, ফোন থেকে দূরে রাখতে হবে, টিকটক থেকে দূরে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আপনারা বিরক্ত হচ্ছেন? বয়ান কি চলবে? নুরি মামাকে নিয়ে আসবো? চলবে নি? ইনশাআল্লাহ দোয়া করতে হবে।